ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশের পোশাক শ্রমিকদের চলতি মাসের বিভিন্ন মেয়াদের বেতন পরিশোধ করেছে 1027টি প্রতিষ্ঠান, আর উৎসব ভাতা পরিশোধ করেছে গড়ে 86% প্রতিষ্ঠান। বিজিএমইএ ও বিকেএমই সূত্রে এমন তথ্য জানা গেছে। তাদের দাবি, সক্ষমতা সাপেক্ষে চলতি মাসের বেতন প্রদান করবে প্রতিষ্ঠানগুলো, আর বোনাস দেওয়া হবে ঈদের ছুটির আগে। রঞ্জিবুল ভিজানের রিপোর্টে বিস্তারিত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওভেন আর নিট মিলিয়ে সক্রিয় কারখানা এখন 2731টি, যেখানে কর্মরত শ্রমিকের সংখ্যা 30 লাখের মতো। আর সারা দেশে সব মিলিয়ে শ্রমিক আছে প্রায় 40 লাখ। বিজিএমইএ এর হিসেবে ঢাকা আর চট্টগ্রামে তাদের তালিকাভুক্ত কারখানা আছে 2160টি, যার মধ্যে বুধবার পর্যন্ত 1944টি প্রতিষ্ঠান তাদের উৎসব ভাতা প্রদান করেছে। চলতি মাসের বিভিন্ন মেয়াদে বেতন দিয়েছে 761টি প্রতিষ্ঠান। অনেকের যদি হয়তো দেখা যায় যে ক্যাশ ফ্লো সে ম্যানেজ করে উঠতে পারছে না শেষ পর্যন্ত কোনো মতো, হয়তো সেক্ষেত্রে কিছু গ্যাপ থাকতে পারে, বাট আমরা আশা করছি এই নাম্বারটাও ভালো আকারেই বাড়বে আরো। কারণ আপনাকে তো খোলার পরে টাকা দিতেই হবে, এমন তো না যে আসলে আপনি টাকা না দিয়ে পারবেন। আপনি হয়তো 5-7 দিন অনেক এক্সিডেন্টালি কারণে বেতন দিতে দেরি হয়, কিন্তু 15 দিনের বেতন তো আপনি না দিয়ে যাবেন না, পুরো মাসেরটাই দিতে হবে, হয়তো কয়েকটা দিন আগে দিতে হচ্ছে। সেক্ষেত্রে একটু কষ্ট হলেও এটা ম্যানেজ করে নেওয়া যাবে বলে মনে হয় আমার, এবং উচিত সেটা। বিজিএমইএ এর পাশাপাশি বিকেএমই এর তালিকাভুক্ত কারখানার সংখ্যা 2400টি। এর মধ্যে সক্রিয় কারখানা আছে 624টি, যাদের 417টি প্রতিষ্ঠান ঈদ উল ফিতর উপলক্ষে 80% উৎসব ভাতা প্রদান করলেও চলতি মাসের বেতন দিতে পেরেছে মাত্র 266টি প্রতিষ্ঠান বুধবার পর্যন্ত। মাসের যে বেতনের যেটা আংশিক, কেউ 10 দিন, কেউ 15 দিন, কেউ 20 দিনও দিয়েছে, যার যার সামর্থ্য অনুযায়ী তারা প্রদান করেছে, এবং এটা শ্রমিকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই করেছে। কোথাও কোনো অসন্তোষ এই নিয়ে হয়নি। আনডিউ কিছু ডিমান্ড নিয়ে 2-1টা জায়গার মধ্যে কিছু অসন্তোষ তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেগুলি আমরা প্রশাসন, তারপরে বিশেষ করে সেনাবাহিনীর সহযোগিতায় আমরা সেগুলিকে অ্যাড্রেস করেছি এবং সমাধান করার চেষ্টা করেছি। সমাধানও হয়েছে অনেক জায়গায়। এর বাইরে এই দুই সংগঠনের 93টি প্রতিষ্ঠান গেল মাস অর্থাৎ ফেব্রুয়ারির বেতন পরিশোধ করতে পারেনি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।